এদেশের একটা কোরআনের পাখি, এই কোরআনের পাখিকে খাঁচায় বন্দী করে হাজারো ভাবে নির্যাতন নিপীড়ন করা হলো। কোরআনের পাখির বিরুদ্ধে নানা অপবাদ দেওয়া হলো। আমি তো মাঝে মাঝে বলে থাকি, তোমাদের খাতা যতগুলি আছে সব খাতাগুলি যদি তোমরা তার মানে সবগুলিকে দিয়ে যদি তোমরা কোরআনের পাখির বিরুদ্ধে যদি অপবাদ লিখতেই থাকো, কোরআনের পাখি যেভাবে মানুষের হৃদয়ের জায়গা করে নিয়েছে, অন্তরে স্থান করে নিয়েছে, কোনদিন তার অন্তর থেকে মানুষের অন্তর থেকে তাকে মুছানো যাবে না, যাবে না, যাবে না। চলে বলেন কথা ঠিক কিনা? পাশাপাশি মাঝে মাঝে শুনি এখনো বলা হয় কোরআনের পাখিকে ফাঁসি দিলে নাকি ভালো হয়। ও যুবক তরুণরা, তোমাদেরকে বলতে চাই, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আবারও যদি ফাঁসির রায় কার্যকরের কোন চেষ্টা করা হয়, বাংলার জমিনে রক্তের বন্যা বয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই রক্ত সম্মানিত ভাইরা, আমি এটা কোনো রাজনৈতিক কথা বলতেছি না। আপনারা দেশ চালান, আমরা ক্ষমতায় যাওয়ার লোভ আমাদের নাই। মৌলবীরা কেউ ক্ষমতার লোভ করে না, কিন্তু মনে রাখবেন মৌলবীদের বাধা দেওয়ার কারণে, উলামায়ে কেরামের বাধা দেওয়ার কারণে যারা হিরো হতে আরো পড়ে, আপনারাই তাদেরকে হিরো বানিয়ে দিচ্ছেন আরো আগে। জোরে কোন কথা ঠিক কিনা? অ্যালার্জি তৈরি হওয়ার কারণে এদেশের জনপ্রিয় বক্তা আমার ভাই আজহারী সাহেবকে, আমাদের দ্বীনের ভাই শেখ আলেম, আমরাও আলেম, সেও বক্তা আমরাও বক্তা। সম্মানিত ভাইরা, জনাব মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে দেশান্তরিত করার নীল নকশা তৈরি করে বাধ্য হলো দেশ ছাড়া করতে, ঠিক কিনা বলেন? কিন্তু এক মিজানুর রহমান আজহারী চলে গেল, লক্ষ মিজানুর রহমান আজহারীর মতো মানুষ জিন্দা আছে, তারা কথা বলছে, বলেই যাবে ইনশাআল্লাহ। সেদিন প্রোগ্রাম করলাম একসঙ্গে, সাদিকুর রহমান, ডক্টর সাদিকুর রহমান আল আজহারী ভাই খুব ভালো আলোচনা করেন, অনেক প্রশংসা তিনি আমার গাইলেন। আমার আলোচনা দীর্ঘ 1 ঘন্টা বসে থেকে শুনছিলেন। তার কারণ হলো উনি একটু আর্লি আসছেন, আমিও স্টেজে উঠছি, উনিও চলে আসছেন। কালেকশন করতে হবে, ওয়াজ আছে, তারপর তার বক্তৃতায় 1 ঘন্টা উনি বসে থেকে আলোচনা শোনার পর খুব মুগ্ধ। সাদিকুর রহমান আজহারী ভাই, ডক্টর সাদিকুর রহমান আজহারী ভাই, ওই আজহারী আরো মিজানুর রহমান আজহারীর জায়গায় আর এক আজহারী তৈরি হয়ে গেছে। জোরে কথা ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নাই, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর লক্ষ ছাত্র তৈরি হয়েছে, যারা জীবন দিতে সব সময় প্রস্তুত আল্লাহর জমিনে, অতন্ত্র প্রহরীর মতো কারো কোনো দিকে খেয়াল না করে কোরআনের হক কথাগুলি বলে যাচ্ছে। জীবনও যদি যায় তবুও তারা কোরআনের হক কথা থেকে এক চুল পরিমাণ লড়চড় হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে এই যে তাকবীর দিয়েছিলেন একবার, ভাই সম্ভবত আছে না চলে গিয়েছে জানি না, গোলাম রব্বানী ভাই, প্রতিবন্ধী একজন ভাই, উনি দিয়েছিলেন। গোলাম রব্বানী ভাই আমার খুব ভালো মানুষ, একজন কাছের মানুষ। আপনারা জানেন যে একজন প্রতিবন্ধী ভাই, তারপরও তার ইসলামের যে একটা অ্যাটিটিউড, তার ভিতরে আগ্রহ, এটা কল্পনা করারই মতো না। জোরে বলেন ঠিক কিনা? এগুলো কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? সে কোরআন যেন আমরা ভুলে না যাই। কোরআন ভুলে যাওয়ার কারণে আমাদের আজ বিভিন্ন মুসিবত এসেছে। এজন্য মাঝে মাঝে আমি বলে থাকি, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদারি রহমত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। জোরে বলেন কথা ঠিক কিনা? মেনে চলি যদি খোদারি বিধান, আসিবে ইজ্জত, আসিবে সম্মান। মেনে চলি যদি খোদারি বিধান, আসিবে ইজ্জত, আসিবে সম্মান। ঝরিবে রহমত, মিলিবে নাজাত,
ঝরিবে রহমত মিলিবে না জাত, তাহলে পাবো খোদারি জান্নাত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। ঠিক কিনা? ভুলেছি আদল, ভুলেছি ইহসান। আদল মানে কি? বিচার। আদল মানে কি? ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা। ভুলেছি আদল, ভুলেছি ইহসান, কাঁদে সে ব্যথায় জমিন ও আসমান। পথ হারিয়ে কাঁদি গো হযরত, পথ হারিয়ে কাঁদি গো হযরত, কি করে পাবো তোমার শাফায়াত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। ঠিক কিনা? আজ আদল নাই, ন্যায় বিচার নাই। যদি ন্যায় বিচার থাকতো, কোরআনের পাখিকে এভাবে আজকে কারাগারে থাকতে হতো না। সম্মানিত ভাইরা, আল্লাহ যদি কাউকে হেফাজত করে রাখে, আল্লাহ মারে কে? কেউ তাকে মারতে পারবে? জোরে বলেন, পারবে? আল্লাহ যদি কাউকে হেদায়েত করে, হেফাজত করে, তাকে কেউ মারতে পারবে? পারবে না, কোনদিন কালেও না। সম্মানিত ভাইরা, দোকানদাররা টাকা নিল না, কত লাগবে খাবার, যার যার মতো শেষে নানা ভাবে খাবার নিয়ে ফেললো। যুবককে বলল, চলো না আমরা যাই, আমরা গিয়ে তোমাদেরকে এবারে বের করে নিয়ে আসবো। বর্তমান যে বাদশা, সে একটা ইমানদার বাদশা, তোমাদের সংবাদ পেলে তোমাদের মাথায় করে রাখবে, তোমাদের কোনো ভয় নাই। চলো না আমরা বাজারে যাই, বাজারে যাওয়ার পর অন্তত তোমাদেরকে আমি নিয়ে আসি। আমার ভাইরা, আমার মানে চলো না তোমাদের কাছে যাই, গুহার থেকে তোমাদের বের করে নিয়ে আসি। বাজারের সব লোকেরা ওই যুবকের পিছে পিছে ছুটছে, প্রশাসন ছুটছে, হালুয়া হাল ছেড়েছে, জালুয়া জাল ছেড়েছে। সবাই যখন গিয়ে ওই গুহার সামনে গিয়ে দাঁড়িয়েছে, যুবক বুদ্ধিমান ছিল, ডাক দিয়ে বললেন, ভাইরা তোমরা শোনো, প্রশাসনের লোকেরাও শোনো, এই মুহূর্তে যদি তোমরা গুহার ভিতরে ঢোকো, আমার ভাইরা ভয় পাবে, সেই কাজটা তোমরা করো না। বরং আমি নাস্তাগুলি নিয়ে ভিতরে ঢুকি, আর নাস্তাগুলি নিয়ে ভিতরে ঢোকার পর আমি তাদের নাস্তা খাওয়ানোর পর এই বিষয়টা আমি সব খুলে বলি, ঘটনাগুলি সব খুলে বললে আমার ভাইরা আনন্দের সাথে বেরিয়ে আসবে। তারপর তোমরা তাকে ইস্তেকবাল জানাইয়া বাদশার দরবারে নিয়ে যাও। সবাই বলল, এটাই ঠিক, ওকে একাই যেতে দাও। ওই যুবক আমার ভাইরা গুহার ভিতরে ঢোকার পর আমার আল্লাহ সুবহানাহু তাআলা কুদরতি কায়দায় গুহার মুখটা চিরতরে বন্ধ করে দিলেন, আর গুহার থেকে বেরোতেছে না। আর বাদশার লোকেরা হাজার হাজার মানুষ খুঁজতেছে, কিন্তু গুহার মুখ আর খুঁজে পাওয়া যায় না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। এদেরকে আল্লাহ পাক কবে তুলবেন আবার শুনতে রাজি আছেন কিনা? জোরে বলেন, আছেন কিনা? পঞ্চপুকুর যুব সমাজ এবং এলাকাবাসীর ভাইরা যে এই যে কোরআনের মাহফিলটা আয়োজন করে, প্রতি বছর দুদিন ব্যাপী হয়। এবার দুদিন তো হলোই না, তাও রাত্রিবেলা নয়, আবার দিনের বেলা হলো। আলহামদুলিল্লাহ, যেটা প্রশাসন সিদ্ধান্ত নেয় আমরা স্বাগত জানাই। দিনের বেলায় আপনারা যে সাড়া দিয়েছেন, এর জন্য আমি প্রাণ ভরে আপনাদেরকে খুশি। কিন্তু নামাজের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হওয়ার একটি সময়, আমি মাত্র 10টা মিনিট আপনাদেরকে কষ্ট দেব। এরকম কোরআনের মাহফিল তারা বারবার করুক। আপনারা চান কি চান না? কারা কারা চান আল্লাহু আকবার বলে আবার আল্লাহকে হাত উঠে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা একটু পরেই ওই যুবকরা কি করে, যুবককে ওখান থেকে বেরোবে কিনা, কবে আবার ঘুম থেকে উঠবে, বাদশা তাদের নামে কি করলো, বাদশা কি কি পদক্ষেপ নিল, সব কথাগুলি আমরা একটু পরে ফিরে আসব। এই মুহূর্তে আমি এতগুলি মানুষের সামনে করজোরে বিনীত অনুরোধ করি, একটা কথা আপনাদেরকে বলতে চাই, একটা মানুষ উঠা বসা করবেন না হাজত ছাড়া। নামাজ এখানে হবে, নামাজের আগে 5 মিনিট উজু করার সুযোগ দেওয়া হবে। মনে রাখবেন, আপনি না দেন, কিন্তু আপনি বসে থাকার কারণে আরেকটা মানুষ সহযোগিতা করবে, আর আপনি যখন উঠবেন আপনার দেখা দেখে আরো 10টা উঠবে। এটা হলো ইসলামের ক্ষতি করা, দ্বীনের ক্ষতি করা। জোরে কোন কথা ঠিক কিনা? মাঝে মাঝে আমি একটা এক্সাম্পল দেই, অতীতে হয়তো দিয়েছি, এটা না, নতুন একটা এক্সাম্পল আপনাদের কাছে দিতে যাচ্ছি। সেটি হচ্ছে কোরআন হাদিস থেকে। সাইয়েদানা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা সবাই মিলে মারার চেষ্টা করেছিল। 10টা ভাই। কয়টা ভাই?
অপরাধ কি? একদিন হযরতে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রিবেলায় স্বপ্নে দেখতেছেন যে 11টা তারকা এবং চাঁদ আর সূর্য, সূর্য এবং চাঁদ মোট হলো 13 জন। 11 আর 2 কত হয়? 13, অর্থাৎ 11টা তারকা, সূর্য আর চাঁদ হযরতে ইউসুফকে সিজদা করতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা তিনি স্বপ্নে দেখতেছেন। সকালবেলা উঠে এই স্বপ্নের কথা যখন তিনি বাবাকে বললেন, পিতাকে বললেন, ক্বালা ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। সকালবেলা উঠে পিতার কাছে গিয়ে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আব্বা আমি স্বপ্নে দেখেছি যে 11টা তারকা, সূর্য আর চাঁদ দেখেছি, তাদেরকে তারা আমার দিকে সাজদা অবনত অবস্থায়, তার মানে আমাকে সেজদা করতেছে। আপনারা বলুন তো এবার সেজদার তার মানে স্বপ্নের ব্যাখ্যা নবীরা ভালো জানেন কি জানেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্নের কথা পিতাকে বললেন, কিন্তু আমার ভাইরা ওই সময় হযরত ইউসুফের সৎ ভাইয়ের স্ত্রী ভাবি বেড়ার পাশে কান লাগায় লাগায় শুনতেছেন। বাপার ছেলে কোন কথা বলে এটা শোনার দরকার। শুনতেছে 11টা তারকা, চন্দ্র সূর্য নাকি ইউসুফকে সিজদা করছে, এটা পিতাকে বলতেছে। আর পিতাও হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিচ্ছেন, ক্বালা ইয়া বুনাইয়া লা تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে ডাক দিয়ে বলছেন, আদরের ছেলে রে, তুমি শুনে রাখো এই স্বপ্নের বৃত্তান্ত ব্যাখ্যা তোমার ভাইদের কাছে তুমি করো না। ফায়াকিদু লাকা কাইদা, যদি ভাইদের কাছে স্বপ্নের ব্যাখ্যা বলো তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। ইন্না কাইদাশ শাইতানু লিল ইনসানি আদুউম মুবিন, আর শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। সুতরাং ভাইদের কাছে এই স্বপ্নের ব্যাখ্যার কথা বলো না। কিন্তু ভাইদের কাছে না বলতে ভাইয়ের কাছে চলে যাওয়ার জায়গায় গিয়েছে ভাইয়ের স্ত্রী, তার মানে ইউসুফ নবীর ভাবি সব শুনলো। জোরে কোন কথা ঠিক কিনা? মহিলাদের কান হলো একজনের কথা কান লাগায়া শোনা, ঠিক কিনা বলে? এটা মহিলারা কি শোনে? বেশি শোনে। কারো পার্সোনালি কথা কান লাগাইয়া যদি বেড়ার পাশে থেকে শোনো, কিয়ামতের ময়দানে সীসা গলায়া ওই কানের মধ্যে আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য কারো পার্সোনালি কথা শোনা যাবে। দুইজন মানুষ একসঙ্গে বসে কথা বলতেছে, ওখানে আপনি যেতে পারেন না অনুমতি ছাড়া। এ ভাই কথা বলেন না কেন? ইসলাম এমন সূক্ষ্ম, তাদের পার্সোনালি কথা হতে পারে। কেন যাবেন আপনি? একটু অপেক্ষা করেন, অনুমতি নেন, তারপর ঢুকে পড়েন, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই স্বপ্নের কথা বলছিলেন তখন শুনলেন ভাবি। ভাবি শোনা মানে দুনিয়া সরকার। ভাবি শোনা মানে কি? দুনিয়া সরকার। হযরত সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা ইয়াকুব নবী বললেন, বেটা এই স্বপ্নের কথা কাউকে বলো না। এই স্বপ্নের ব্যাখ্যা তিনি ভালোই বুঝেছেন, কারণ হচ্ছে যে নবীরা স্বপ্ন সম্পর্কে ভালো বোঝেন। নবীদের স্বপ্ন হলো ওহী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্ন হয় 3 প্রকার। জোরে কোন কয় প্রকার? একটার নাম হলো রহমানি, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? আরেকটা হলো স্বপ্ন শয়তানি, এটা শয়তান স্বপ্ন মানুষকে দেখায়। আরেকটা হলো জেহেনি, সারা দিন যেটা কল্পনা করছেন, চিন্তা চেতনা করে শুইছেন, ওইটা আবার আপনি স্বপ্নে দেখতেছেন, এটা হলো জেহেনি, অন্তরে আপনার মনের ভিতরে ছিল। কিন্তু নবীরা কোনোদিন শয়তানি স্বপ্ন দেখে না, জেহেনি স্বপ্নও দেখে না, তারা দেখে রহমানি, আল্লাহ প্রদত্ত স্বপ্ন। এজন্য নবীদের স্বপ্ন হয় ওহী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন আমার এই ছেলেকে আল্লাহ কবুল করবেন, ভবিষ্যতে সে হবে আমার পরে নবী। 11টা তারকা সিজদা করা মানে হলো ইউসুফ নবীরা হলো 12 ভাই। তার মানে প্রথম আল্লাহর নবী ইয়াকুবের প্রথম স্ত্রীর 10 জন সন্তান, দ্বিতীয় স্ত্রীর 2 জন সন্তান। এই প্রথম স্ত্রীর যে 10 জন সন্তান তারা সবাই বড়, আর দ্বিতীয় স্ত্রীর 2 জন সন্তানেরা হলো ছোট। তার মধ্যে একজন হলো হযরত ইউসুফ
ইউসুফ, আর একজন হলো তার ভাই বিনিয়ামিন। এরা ছোট্ট ছোট্ট থাকতে এদের মা মারা যাওয়ার কারণে হযরতে ইউসুফকে আর বিনিয়ামিনকে আল্লাহর নবী ইয়াকুব খুব ভালোবাসতেন। নিজে মাঝখানে শুয়ে ডান দিকে একজন বাম দিকে একজন সন্তানকে রেখে সারা রাত মায়ের আদর ভালোবাসা দিতেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর সারা রাত কিভাবে মায়ের আদর ভালোবাসা দিতেন? দুই দিকে দুই সন্তান থাকার কারণে দুই হাত দিয়ে জড়ায় নিয়ে থাকতেন, যাতে করে কোনোটা সন্তান ঠান্ডা না পায়, কাঁথা যেন গা থেকে সরে না যায়, সব দিক থেকে আদর দিতেন। আর যদি নিজে একদিকে থাকতো আর একটা সন্তান দূরে থাকতো, কিন্তু এইভাবে মায়ের মতো করে ভালোবাসা দিয়ে রাখতেন। বাকি ছেলেদের এটাই পছন্দ হতো না। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এই বাকি ছেলেদের পছন্দ হইতো না। আপনাদেরকে বলছিলাম যে হযরতে ইয়াকুব রহমানি স্বপ্ন দেখলেন, ছেলেকে বললেন এই স্বপ্নের কথা কাউকে বলো না। কারণটা হলো নবীর ব্যাখ্যা জানছেন। হযরতে ইয়াকুব বুঝতে পারলেন আমার এই সন্তানরা হলো 12 জন, প্রথম স্ত্রীর 10 জন, দ্বিতীয় স্ত্রীর 2 জন, এই তো 12 জন। ইউসুফকে বাদ দিলে থাকে 11 জন। কোন একদিন এমন সময় আসবে এই 11টা ছেলে আমার ইউসুফের কাছে শরণাপন্ন হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 11টা তারকা মানে ইয়াকুব নবীর এই 11টা ছেলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর সূর্য বলতে হযরতে ইয়াকুব নিজেই, চন্দ্র বলতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, এই তো হলো 13 জন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইটা ভালোবাসাটাই বাকি ভাইরা কোনোদিন সহ্য করতেন না। সংক্ষেপ করে বলতে চাই, অনেক লম্বা কথা। আপনারা বলতে পারেন হুজুর বুঝলাম শয়তানি মানে রহমানি স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, শয়তানি স্বপ্ন আর জেহেনি স্বপ্ন কেমন হতে পারে? একদিন আমাকে আমার এক বন্ধু ফোন করে বলে, হুজুর আপনি তো এখন মাওলানা হয়েছেন, আমরা তো জেনারেল লাইনে চলে গিয়ে সর্বনাশ হয়ে গিয়েছি। আমি স্বপ্নে দেখতেছি আমি রুটি খাচ্ছি, কিন্তু ঘুম ভাঙ্গা পর দেখি যে কাঁথা গায়ে দিয়েছিলাম ওই কাঁথাটা চিবাতে চিবাতে কাঁথাটার মাথা একবারে নরম করে ফেলছি। নাউজুবিল্লাহ। স্বপ্নে দেখতেছে রুটি খাইতেছে, আর আসলে বাস্তবে ঘুম ভাঙ্গার পর দেখে যে সে খেতা চাবাইতেছে। খেতা গায়ে দেয় না, দেখে এটার একদম কানিটা নরম করে ফেলছে। এই স্বপ্নটা শয়তানি কিনা? এ ভাই কথা বলেন না, এটা কি কোন আল্লাহওয়ালা স্বপ্ন হতে পারে? আপনারা দেখছেন কি জানি না, আমি নিজেই একটা জিনিস দেখছি, সেই কথাটা একটা বলতে চাই। সেটি হলো অনেক সময় ঘুমের ঘরে ছোট থাকাকালীন অবস্থায়, আমারও হয়েছে, মিথ্যা বলতে যাব না, ছোট থাকাকালীন অবস্থায় এটা হয়েছে। স্বপ্নে দেখতেছি যে খুব সুন্দর পরিষ্কার জায়গায় বাড়ির পাশে গেছি, অথবা অন্য কোনো জায়গায় পরিচিত জায়গায় খুব পরিষ্কার। এ সময় ওইখানে পরিষ্কার জায়গা দেখে কেউ বা বন্ধুদের ভিতরে থেকে কেউ বলতেছে এখানে প্রস্রাব কর, এখানে প্রস্রাব কর। প্রস্রাব করে দেওয়ার পর ঘুম ভাঙ্গার পর দেখি প্রস্রাব এখনো শেষই হয় নাই, আরে কিসের বাড়ির পাশে সুন্দর জায়গা, বিছনা শেষ। জোরে কোন কথা ঠিক কি না? আমারও তো 2-1 দিন হয়েছে। এইটা স্বপ্ন কি? জোরে কোন। এগুলো হলো শয়তানি, আর নবীরা যে স্বপ্ন দেখছেন সেটা হলো রহমানি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ইয়াকুব নবী যে স্বপ্ন দেখলে ইউসুফের, এতে বুঝতে পারলেন যে এ ভবিষ্যতে একজন নবী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মূল পয়েন্টে আসি। ভাবি যখন মানে ইউসুফ নবীর ভাবি ফেকে আছে, কখন আসে আমার স্বামীরা কাজ থেকে, কাজে থেকে যখন ফিরে আসলো সব কথাগুলি বলল যে দেখো সকালবেলা ইউসুফ আর বাবা কথা বলতেছে, আমি বেড়ার পাশে কান লাগাই দিয়ে শুনতেছি। ওই টিউবওয়েলের পারে পানি নিতে যাচ্ছিলাম কিংবা পানি আনার জন্য যাচ্ছিলাম, তখন আমি কান লাগিয়ে শুনতেছি ইউসুফ বলতেছে আব্বা আমি স্বপ্নে দেখতেছি 11টা তারকা চন্দ্র সূর্য আমারে সেজদা করতেছে। আর বাবা বলতেছে খবরদার এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো না, তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে, শয়তান প্রকাশ্য শত্রু। তোমরাই তো ইউসুফ এবং বিনিয়ামিনকে কর্ম করে খাওয়া, ওর তো মা নাই, ওরা তো ছোট, কাজ করা জানে না, আর তোমাদের কাছে স্বপ্নের কথা বলা যাবে না, এটা মেনে নেওয়া যায় না। তোমরা একটি কিছু করো, আর এই 11টা তারকা আর চন্দ্র সূর্য না জানি কি হয়, ইউসুফ তো আরো বেশি, এমনি বাবা তাকে বেশি ভালোবাসে, আরো তো যে স্বপ্ন পাইছে আরো বেশি ভালোবাসবে। এই কথাগুলি সব শোনার পর 10টা ভাই তার সৎ ভাইয়েরা রাত্রিবেলায় মিটিং করতেছে। মিটিং করার পর হযরতে ইউসুফকে মেরে ফেলবে। আমার ভাইরাই সিদ্ধান্ত নিয়ে ফেললো, তারা বলতেছে উকতুলু ইউসুফা বিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন।
সালিহিন। তারা বলছে ইউসুফকে হত্যা করে ফেলো, কিংবা এমন কোন জায়গার মধ্যে জঙ্গলে রেখে আসো, কোন লোক তাকে নিয়ে যাবে, গোলাম হিসাবে বিক্রি করবে। ওয়াতাকুনু মিন বাদি ওয়াজহু আবিকুম, এরপর তোমাদের পিতার দৃষ্টি তোমাদের কাছে পড়বে। ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, তারপর তোমরা সৎ লোক হয়ে যাবা, ভালো লোক হয়ে যাবা, তোমার পিতার কাছে তোমরা ভালো হয়ে যাবা। আমার ভাইরা, এমন সময়ের ভিতরে একটা ভাই হঠাৎ করে বলতেছে, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। এক ভাই বলতেছে, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু, ইউসুফকে মারো না, হত্যা করো না, যদি তোমরা মারতেই চাও তাহলে এমন কোন কূপের মধ্যে নিয়ে যে ফালায়া দাও, যে কূপের মধ্যে নিচে অল্প পানি থাকবে। আপনারা ইন্দ্রা বলেন না, আছে না? না, এটারে কূপ বলা হয়, ইন্দ্রাও বলা হয়। এমন কোন কূপের মধ্যে ফালায়া দাও যে কূপের মধ্যে অল্প পানি আছে, আর ওই পানির মধ্যে মাজা পানি কিংবা গলা পানি হয়ে থাকবে, ইউসুফ ওখানে পড়েই থাকবে, ওঠারও কোনো সুযোগ নাই। কোন যাত্রী দল আসলে ইউসুফকে তুলে নিয়ে যাবে, আমরা ওর ফিতনার থেকে বেঁচেই গেলাম। বাবা যখন দেখবে ইউসুফ আর নাই, তখন তো এমনি আমাদেরকে ভালোবাসবে। জোরে কর নাউযুবিল্লাহ। ভাইরা হয়ে ভাইকে হত্যার চক্রান্ত করে। আমি এটা বোঝার পিছনে একটা কারণ আছে, ওই আলোচনায় যাব। তার আগে এতটুকু একটু বুঝাতে চাই, কাউকে মারতে চাইলে মারা যায় না যদি আল্লাহ বাঁচান। জোরে কর কথা ঠিক কিনা? এটাই বোঝানোর জন্য এই আলোচনা আয়াতটা একটু টান দিয়েছি, আসরের পর আপনারা জড়ো হন, আর ফাঁকে এই কথাটা বুঝায় নিয়ে ওই আসহাবে কাফের যুবকের কাছে চলে যায়। সম্মানিত ভাইরা, এই রাত্রে হযরতে ইয়াকুব নবী একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নটা হলো, হঠাৎ করে তিনি দেখেন যে 10টা বাঘ ইউসুফকে ঘিরে ফেলছে খাওয়ার জন্য, বনের নেকড়ে বাঘ। ইউসুফ সে সময় পাহাড়ের নিচে, আর ইয়াকুব নবী কেন যেন পাহাড়ের উপরে, আর এই সময় 10টা বাঘ ইউসুফকে ঘিরে ফেলছে খাওয়ার জন্য। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, বেটা আর দেরি করো না, যে সময় তুমি 10টা বাঘ তোমাকে ঘিরে ফেলছে খাওয়ার জন্য, এই সময় তুমি সরাসরি আমার আল্লাহকে স্মরণ করো, বিপদে পড়েছো, আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্নে হযরত ইয়াকুব এই স্বপ্নটা দেখলেন, আর সাথে সাথে ইউসুফকে ডাক দিয়ে বলার কারণে তিনি স্বপ্নে এটাও দেখলেন, ইউসুফ আল্লাহর কাছে সাহায্য ছিল, আর আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সাথে সাথে হঠাৎ একটা বাঘ নিজের জায়গা থেকে সরে এসে একটু ফাঁকা করে দিলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদানা ইউসুফ ওই জায়গা দিয়ে বেরিয়ে বাবা যেখানে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে দৌড় দিয়ে পিতার কাছে চলে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইয়াকুব নবীর ঘুম ভেঙে গেলে এই স্বপ্নের ব্যাখ্যা তো তিনি নিশ্চয় বুঝেছেন, কিন্তু মনটা বড় ভার। আর সকালবেলা এই 10টা ছেলে তার মানে ইউসুফ নবীদের ওই সৎ ভাই 10 জন যারা আছে, এরা পিতার কাছে গিয়ে বলছে, ক্বালু ইয়া আবানা মালাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। তারা পিতার কাছে গিয়ে বলছে, আমার পিতা, ইউসুফের ব্যাপারে কেন আপনি আমাদেরকে অবিশ্বাস করেন, যদি আমরা তার হিতাকাঙ্ক্ষী। আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আগামীকাল ইউসুফকে আমাদের সঙ্গে আপনি পাঠিয়ে দিন, সে আমার সঙ্গে যাবে, আমাদের 10 ভাইয়ের সঙ্গে যাবে, এমন জায়গায় যাবে যেখানে অনেক ফলমূল আছে, ফলমূল খাবে, খেলাধুলা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা তার রক্ষণাবেক্ষণ করব, দেখাশোনা করব। আমার ভাইরা, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথে ওই স্বপ্নের কথা মনে পড়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? 10টা বাঘ রাত্রিবেলা ইউসুফকে খাওয়ার জন্য ঘিরে ফেলল, আর একটা বাঘ জায়গা করে দিল, ইউসুফ বেঁচে গেল। আর আমার ভাইরা, এই সময় সকাল হয়ে গেলে 10 সন্তান এসে হযরতে ইউসুফকে নেওয়ার জন্য কত বাহানা করতেছে, মিষ্ট কথা। আল্লাহর নবী হযরতে ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, আমার এই 10টা সন্তান ইউসুফকে হত্যার পরিকল্পনা করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। 10 ছেলে মানে 10টা বাঘ, 10 ছেলে মানে কি
10টা বাঘ, এগুলো তাফসীরের ব্যাপার, সংক্ষেপে করে বুঝবেন না, তারপরে একটু টাচ দিয়ে যায় ভাইরা আমার। হযরতে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিবেন না, কারণ স্বপ্ন তিনি দেখেছেন। কিন্তু আমার ভাইরা, ছেলেরা বড় হয়ে গেলে অনেক সময় ছেলেদের মতামত রাখতে হয়, তাদের কিছু কথাও শুনতে হয়। পিতা তো বৃদ্ধ হয়েছে, এদের দুই ভাইকেও কর্ম করে তারা খাওয়ায়। অপরাধ হযরতে ইউসুফের একটাই, বাবা তাকে ভালোবাসে, এই ভালোবাসাটা সহ্য হয় না তাদের। আর ভালোটা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই জন্যই বাসে যে ইউসুফ নবীর মা নাই, মা হারা সন্তানটাকে ভালোবাসা দেন। আমার ভাইরা ছোট্ট মানুষ, এটাই বাকি ভাইদের সহ্য হয় না। এমনই সময়ের ভিতরে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ছেলেদেরকে ডাক দিয়ে বলছেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ডাক দিয়ে বলছেন, আদরের ছেলেরা রে, এটা আমাকে কষ্ট দিবে যে তোমরা ইউসুফকে নিয়ে যাবা। আমি এটা ভয় করি যে তোমরা যখন তাকে নিয়ে যাওয়ার পর অমনোযোগী হয়ে যাবা, তার প্রতি খেয়াল রাখবে না, তখন বনের নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলবে। কিন্তু ছেলেরা ওই সময় দুষ্ট লোকদের মিষ্ট কথা একটা আছে, সে বলছিল, তারা বলছিল, ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লা খাসিরুন। ছেলেরা ডাক দিয়ে বললেন, হে আমার পিতা, আমরা 10টা শক্তিশালী ছেলে থাকার পরও, আমরা সংহতবদ্ধ একটি শক্তিশালী দল থাকার পরও আমরা একটা ভাই একটা বাঘের সাথে লড়াই করতে পারি। এত 10টা বড় বড় ভাই থাকার পরও যদি ইউসুফকে বাঘে খেয়ে ফেলে, তাহলে তো আমরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এটা হতেই পারে না, আমরা তার রক্ষণাবেক্ষণ করব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বাধ্য হয়ে ছেলেদের কথা শুনতে হয়। এই জন্য বললেন, তোমরা রেডি হও, আমি ইউসুফকে ঘরের মধ্যে গিয়ে রেডি করে নিয়ে আসতেছি। হযরতে ইউসুফকে ঘরের মধ্যে নিয়ে আল্লাহর নবী ইয়াকুব হযরতে ইউসুফকে চুমু খায়, বুকের মধ্যে জড়িয়ে নেয়, হযরতে ইউসুফকে আদর দেয়, মাথার চুলগুলি চিরুনি দিয়ে আছড়িয়ে দেয়, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আজকে এই ছেলেকে নিয়ে যাচ্ছে, না জানি কি করে, কিন্তু হযরতে ইউসুফের মনের মধ্যে একটা বিশ্বাস, হযরতে ইয়াকুবের মনের মধ্যে একটা বিশ্বাস আছে, 10টা ছেলের ভিতরে না হলেও একটা ছেলে আমার ভালো আছে, যেই ছেলেটার কারণে ইউসুফকে তারা মারতে পারবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা তো ঠিক, ঠিক না? ওই যে 10টা বাঘ ঘিরে ধরছিল, একটা বাঘ কি করছিল? জায়গা করে দিছে। ভাই কথা বলেন না কেন? ওরা যখন 10 ভাই মিটিং করছিল, এক ভাই বলছে, খবরদার, ইউসুফকে মারা যাবে না, যদি মারতেই চাও তাহলে কূপের মধ্যে ফালায় দাও, মানুষ ব্যবসা করার সময় আসবে, আসে পানি তুলবে কূপের মধ্যে, ওই পানি তুলতে এত সুন্দর বালক দেখে খুশি হয়ে তুলে নিয়ে যাবে, আমরা বেঁচে গেলাম, মারার দরকার কি? হযরত ইউসুফের এই কথাগুলি, ইয়াকুবের এই কথাগুলি মনে আছে, আমার ছেলেকে মারতে পারবে না, অন্তত একটা ছেলে হলেও অন্তত বাঁচানোর চেষ্টা করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, আমরা পরিষ্কার করে একটি কথা বলতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে মারার হাজারো চেষ্টা করলে এদেশে বহু মানুষ আছে তাকে বাঁচার জন্য নিজের জীবন প্রাণ বিসর্জন করে দিতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? পরে জনে যদি এরকম আবারও কোনদিন শোনা যায়, তার ফাঁসি রায় হবে। ওপেন ফিল্ডে জীবন দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছো? আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে হাত উঠে দেখাও। সম্মানিত ভাইরা, কথাগুলি বলার প্রয়োজন মনে করতেছি বিধায় বলতেছি। জানি আমারও নামও তো একটা মামলা হতে পারে, হামলা হতে পারে, হবে, সমস্যা কি? এই বক্তৃতা দিতে গিয়ে জেল খেটেছি, ও সুন্নাত জানা আছে আমাদের। মার দাও যেমন সুন্নাত, মার খাওয়া তেমন সুন্নাত। জোরে বলেন কথা ঠিক কিনা? সারা জীবন মার শুধু খেয়ে যাবেন তা হতে পারে না, মার দেওয়াও সুন্নাত, তার জন্য প্রস্তুত থাকতে হবে।